পরপর যদি একটি রেখা টানা হয় তাহলে টোটাল রেখা কয়টা পাচ্ছি আমরা? 24টা। তাহলে সময় অঞ্চল কয়টা? 24টা সময় অঞ্চল। তাহলে এই সময় অঞ্চল কিভাবে ওরা নির্ধারণ করেছে? এটা হচ্ছে 0, তার থেকে প্রতি 15 ডিগ্রি অন্তর অন্তর 1 ঘন্টার পরিবর্তন হয়েছে। তাহলে ডান দিকে 12 ঘন্টা যোগ হয়েছে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, এভাবে 12 ডিগ্রি পর্যন্ত সময় অঞ্চল হয়েছে। আবার বাদিকে বিয়োগ করে, অর্থাৎ গ্রিনিচে যা সময় হবে তার সময় থেকে এই অঞ্চলের লোকজন 1 ঘন্টা বিয়োগ করে তার সময় রাখবে, এই অঞ্চলের লোকজন 2 ঘন্টা বিয়োগ করে তার সময় রাখবে। এইভাবে সর্বোচ্চ 11, আবার সেই 12 ঘন্টা বিয়োগ করে তার সময় অঞ্চল নির্ধারণ করবে। তাহলে গ্রিনিচের মূল ব্যাখ্যাটা তাহলে আমরা পেলাম যে গ্রিনিচের যা সময়, অর্থাৎ গ্রিনিচে যদি দুপুর 12টা হয়, আবারও বলছি, গ্রিনিচে যখন দুপুর 12টা তখন সৌদি আরবের সময় হয় দুপুর 3টা। কেন? সৌদি আরবের সময় গ্রিনিচের সময় থেকে 3 ঘন্টা যোগ করে করা হয়েছে। আর বাংলাদেশের তখন সময় হয় সন্ধ্যা 6টা। কেন? বাংলাদেশের সময় যোগ করা হয়েছে 6 ঘন্টা। এখন এই যে 6 ঘন্টার মধ্যে আমরা এই যে দেখুন বাংলাদেশের অবস্থান দেখতে পাচ্ছেন, এই 6 আর এখানে বাংলাদেশের অবস্থান। এইভাবে গ্রিনিচের উপর কেন্দ্র করে পুরা পৃথিবীর সময় অঞ্চল নির্ধারণ করা হয়েছে। ডান দিকে 12 ঘন্টা যোগ করা হয়েছে সর্বোচ্চ, আর বাদিকে 12 ঘন্টা বিয়োগ করা হয়েছে সর্বোচ্চ। এখন দেখুন যে 15 ঘন্টা পর পর যদি 1 ঘন্টার পরিবর্তন হয়, এখন চায়না কত বড় একটি দেশ, তার এখানে একটা সময়, আবার এখানে আরেকটি সময়, এখানে আরেকটি সময়, তাহলে বড় দেশে একটা দেশের মধ্যে 3-4টা সময় হবে, সেটা তো রাখা সম্ভব নয়। তখন তারা এই পুরা অঞ্চলটাকে একটা সময় অঞ্চলে বিভক্ত করেছে। এইভাবে ভাগ যদিও গ্রিনিচ থেকেই করা হয়েছে, কিন্তু সুবিধার জন্য এক একটি দেশ তার এক একটি সময় অঞ্চলকে বিভক্ত করে নিয়েছে। এই কারণে সময় অঞ্চল 24টা থেকে বেড়ে 39টা হয়েছে। আমরা পরের স্লাইডে যাই। কিন্তু জামানার ইমাম মুজতাহিদ মুজাদ্দিদে আজম হাবিবে আজম গাউসুল আজম মামদু হযরত মুর্শিদ কিবলা মুদ্দাজিল্লাহুল আলী বলেন, পৃথিবীর কোন স্থানের উপর দিয়ে যদি প্রাইম মেরিডিয়ান কল্পনা করতে হয়, পৃথিবীর কোন স্থানের সময়কে প্রমাণ সময় ধরে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সময় নির্ধারণ করতে হয়, তবে সেই স্থান হওয়া উচিত পবিত্র কাবা শরীফ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং গ্রিনিচের এই মেরিডিয়ানকে মামদু হযরত মুর্শিদ কিবলা মুদ্দাজিল্লাহুল আলী বলেছেন, এই গ্রিনিচ, এই মূল মধ্যরেখা মুসলমানদের কোনো মূল্য নেই, এর কোনো ভূমিকা নেই। আমরা মুসলমানরা এই মধ্যরেখাকে মানি না। আমরা যে রেখা মানি সেটা হচ্ছে কাবা শরীফের উপর দিয়ে যেই মূল মধ্যরেখা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত চলে গেছে, এবং এই রেখার উপর থেকে ডানে আমরা 12 ঘন্টা যোগ করে সময় অঞ্চল নির্ধারণ করব, এবং এই কাবা শরীফের বায়ে 12 ঘন্টা মাইনাস করে আমরা সময় অঞ্চল নির্ধারণ করব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা পরবর্তী স্লাইডে যাই। কেন আমরা কাবা শরীফকে আমরা মূল মধ্যরেখা চিন্তা করব? এর পেছনে জামানার ইমাম মুজতাহিদ মুজাদ্দিদে আজম মামদু হযরত মুর্শিদ কিবলা মুদ্দাজিল্লাহুল আলী অসংখ্য অগণিত কারণ বর্ণনা করেছেন, যার মধ্যে কয়েকটি আমরা এখানে উপস্থাপন করছি। যেহেতু প্রথমেই আছে যে কোরআন শরীফে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে প্রকৃতপক্ষে মানব জাতির জন্য প্রথম যে ঘর তৈরি করা হয়েছিল তা হচ্ছে এই বাক্কা বা কাবা শরীফ। প্রথমে দলিল পেলাম কোরআন শরীফ থেকে, তারপরে আমরা দলিল পেলাম হাদিস শরীফ থেকে, যে হাদিস শরীফে বর্ণিত হয়েছে কাবা শরীফের নিচের অংশটুকু পৃথিবীর প্রথম জমিন। তারপরে আরো দলিল পেয়েছি হাদিস শরীফ থেকে, যেহেতু সাইদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়িন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কাবা শরীফ ছিল পানির উপরে একটি ছোট পাহাড়, এবং তার নিচ দিয়ে পৃথিবীর সৃষ্টি হয়। অর্থাৎ কাবা শরীফের নিচের অংশটুকু ছিল পৃথিবীর প্রথম জমিন, যা বিশাল সাগরের মাঝে সৃষ্টি হয়। পরবর্তীতে সেই পবিত্র স্থানের চতুর্পার্শ্বে তা বিস্তার লাভ করতে থাকে, এবং প্রথমে একটি বিশাল মহাদেশের সৃষ্টি হয়। সেই কারণে মক্কা শরীফকে বলা হয় উম্মুল কুরা। এছাড়াও আমরা আরো বিভিন্ন কেতাবে পেয়েছি, যেমন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তার কেতাবে উল্লেখ করেছেন যে বিশ্ব সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ পাক পানির দিকে দৃষ্টি দেন, তখন পানি ঘূর্ণায়মান এবং অশান্ত ছিল, এবং সেখানে উজ্জ্বল আলোর মতো একটি বস্তু থেকে পৃথিবীর সৃষ্টি হয়। পরবর্তীতে তা চতুর্দিকে প্রসারিত হয়, সেই কারণে মক্কাকে বলা হয় উম্মুল কুরা। তারপরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি
যে স্থানের পবিত্রতা অপরিসীম, ভালো করে আলোচনা করলে বোঝা যাবে। দেখুন, পবিত্র কাবা শরীফ এমন একটি স্থান যেখানে প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম এই ঘর নির্মাণ করেছেন এবং তাওয়াফ করেছেন। এই পবিত্র কাবা শরীফের স্পর্শ পেয়েছে যিনি নবীদের নবী, রসুলদের রসুল, আখিরি রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যিনি এখানে উমরা করেছেন, তাওয়াফ করেছেন। এই কাবা শরীফের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে তিনি অসংখ্য অগণিত দোয়া করেছেন। প্রতিদিন অবারিত রহমত নেমে আসে এই কাবা শরীফের উপরে। আরো দেখুন, যে কারণ, যে স্থানটি পূর্ব পশ্চিমে সবার কাছেই অতি পরিচিত এবং গুরুত্ব সহকারে বিবেচিত। যেমন ধরুন, পৃথিবীতে এমন কোন দেশ নেই যেখানে মুসলমান কম বেশি নেই। ফলে তাদের ইবাদতের পদ্ধতিগুলো দেখেও কিন্তু মানুষ জানতে পারে যে মুসলমানরা পবিত্র কাবা শরীফের দিকে মুখ ফিরিয়েই সালাত আদায় করে। ইহুদি খ্রিস্টানদের প্রচার মাধ্যমেও 9 জিলহজ শরীফে যে হজ অনুষ্ঠান হয় তার বিশদ বিবরণ তারা পেশ করে। শুধু তাই নয়, তাওরাত শরীফ এবং ইনজিল শরীফেও পবিত্র কাবা শরীফের এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বর্ণনা থাকার কারণে তারা পবিত্র কাবা শরীফের অবস্থান, মান, মর্যাদা, ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কেও ওয়াকিবহাল। সুতরাং গ্রিনিচ নয়, কাবা শরীফই হচ্ছে সর্বোত্তম স্থান যেখান থেকে সময় গণনা করা উচিত। আরো আমরা দলিল দিচ্ছি যে সকল আহলে কিতাবের কাছেই যে স্থানের গুরুত্ব রয়েছে। প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম পবিত্র কাবা শরীফ নির্মাণের পর হযরত নূহ আলাইহিস সালামের বন্যার সময় পবিত্র কাবা শরীফ আর পূর্বের অবস্থায় থাকে না। পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পবিত্র কাবা ঘরের পুনর্নির্মাণ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালামকেও আল্লাহ পাক নবী হিসাবে কবুল করেছিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধরদের মধ্য থেকে আসেন আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং হযরত ঈসা আলাইহিস সালামের বংশধরদের থেকে আসেন হযরত মূসা আলাইহিস সালাম এবং পরে হযরত ঈসা আলাইহিস সালাম। সুতরাং মূসা আলাইহিস সালামের অনুসারীরা অর্থাৎ ইহুদি সম্প্রদায়, হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীরা অর্থাৎ নাসারা বা খ্রিস্টান সম্প্রদায়, এবং আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত অর্থাৎ মুসলমানগণ সবারই মূল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বয়ং কাবা ঘরের পুরো নির্মাণ করেন, শুধু তাই নয়, এখনো যার পবিত্র কদম মোবারকের ছাপ পবিত্র কাবা শরীফের পার্শ্বে রক্ষিত আছে, যাকে আমরা মাকাম ইব্রাহিম বলি, সেই কাবা শরীফের যে গুরুত্ব কত তা বলার অপেক্ষাই রাখে না। সুতরাং সকল আহলে কিতাবের কাছেও এই কাবা শরীফের অপরিসীম গুরুত্ব রয়েছে। এখন দেখুন, এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে সমস্ত আহলে কিতাবের কাছে মূলত বিষয়টি এক। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার মাধ্যমে হযরত ইসমাইল আলাইহিস সালাম এসেছেন এবং হযরত ঈসা আলাইহিস সালাম এসেছেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধরদের মধ্যে থেকে আসেন হযরত আব্দে মান্নাফ আলাইহিস সালাম, এবং জিনার মুবারক বংশ থেকে আসেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং হযরত ঈসা আলাইহিস সালাম ওনার মুবারক বংশ থেকে আসেন হযরত মূসা আলাইহিস সালাম, এবং পরবর্তীতে হযরত ইমরান আলাইহিস সালাম এবং পরে হযরত মরিয়ম আলাইহিস সালামের মাধ্যমে আসেন হযরত ঈসা আলাইহিস সালাম। সুতরাং সকল আহলে কিতাবের কাছেই পবিত্র কাবা শরীফের গুরুত্ব রয়েছে। এবার আসুন, যে স্থানটি ছাড়া আর কোন স্থানের এতটা ঐতিহাসিক গুরুত্ব নেই। সমস্ত পৃথিবীতে আজ প্রায় 670 কোটি মানুষ। এই পৃথিবীতে গত হয়ে গেছে হাজার হাজার বছরের সভ্যতা, চলে গেছে অগণিত অসংখ্য মানুষ। পৃথিবীতে রয়েছে অনেক দেশ, অনেক জাতি, অনেক ভাষা, নানা বর্ণের, নানা আকৃতির অসংখ্য অগণিত মানুষ। এই সকল বর্ণের, সকল গোত্রের, সকল জাতির যিনি আদি পিতা, তিনি প্রথম মানুষ, প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, যিনি প্রথম মানুষ, তার সঙ্গে সংশ্লিষ্ট কোনো কিছুর ইতিহাসের চেয়ে পুরনো কোনো ইতিহাস নেই, থাকতে পারে না। তথাপি বলা চলে কাবা শরীফ বা বাইতুল্লাহর ইতিহাস তার চেয়েও পুরনো। কেননা সৃষ্টির 2000 বছর পূর্ব থেকেই কাবা শরীফের এলাকা তাওয়াফ করেছেন ফেরেশতাকুল। পরে সেখানে হযরত আদম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেন। যদি কোনো কারণে কোনো স্থানকে ঐতিহাসিক গুরুত্বের কারণে নির্বাচন করা হয়, তবে প্রথম গুরুত্ব পাবে বাইতুল্লাহ বা কাবা শরীফ, যার চেয়ে কোনো ঐতিহাসিক স্থান এই আল্লাহর জমিনে নেই। এছাড়াও আসুন আমরা আরো, এটা হচ্ছে মাকামে ইব্রাহিমের ছবি,